হলো। চমৎকার চমৎকার ভাগ্যপুরের বিধাতা। আমি তোমার প্রশংসা না করেই পারছি না। বেগম, তুমি এর সময় নাজমহলে কেন বেগম? আপনি যে কতটুকু অধঃপতনে নেমে গেছেন তা দেখতেই আমি এখানে এসেছি। না, এই যে তোমার অনধিকারের চর্চা বেগম। না, আমার অধিকার আছে বলেই আপনাকে আমি সাবধান করতে এসেছি। কি বলতে চাও তুমি? সামান্য বাইজির প্রেমে মগ্গুল হয়ে তাকে আর কি বলার আছে? তবুও জানাতে চাই, বাইজির সাথে তোমার কিসের সম্পর্ক? বাইজিকে যে আমি ভালোবাসি বেগম। লজ্জা হলো না এই কথা উচ্চারণ করতে? ভুলে যাবেন না আপনি নবাব। আমিও গাজীপুরের নবাবের বেগম। আরে তুমিও গাজীপুরের নবাবের বেগম। বেগমের মর্যাদা আপনি আমাকে কতটুকু দিয়েছেন? তুমি যতটুকু পার অধিকার আমি তোমাকে ততটুকু বেগমের মর্যাদাই দিয়েছি। মিথ্যা কথা। বিয়ের পর থেকে কয়টা রাত আপনি আমার কক্ষে কাটিয়েছেন? ভুলে যেও না বেগম, এটা তোমার রাজপ্রাসাদে নয়, এটা হচ্ছে নাজমহল। আমি যদি রাজমহলের আজ্ঞা হতে পারি এখনো বলছি বেগম, তুমি এখান থেকে চলে যাও। না, আজ থেকে বেগম রওশন এখানেই থাকবে। তুমি? হ্যাঁ, এখানে আমি নাচবো, গাইবো, আর আপনার মতো রানী মজুদ্দকে মন জোগানোর চেষ্টা করব। বেগম, তুমি এখান থেকে যাবে কিনা আমি জানতে চাইছি বেগম। যত পারুন মারুন, তবু আপনি এই পাপের পথ থেকে ফিরে আসুন জনাব। বেগম রওশনকে সুখী হতে দিন। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা বেগম। বলছি তো, আমি এই নাচমহল ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে চাবুক মারতে বাধ্য হব। কি? আপনি আমাকে চাবুক মারবেন? হ্যাঁ, আমি তোমাকে চাবুক মারতে বাধ্য হব বেগম। তবু আপনাকে আমি দুঃখের পথে যেতে দিব না। চুপ করো তুমি। আর একবারে কথা বললে আমি চপকে তোমারই পিঠেরই চামড়া তুলে নেব হারাম যদি। কি করছো ভাইজান? শেষ পর্যন্ত নিজের বিবিকে চাবুক মারতে উদ্যত হয়েছেন। তুমি এত নিচে নেমে গেছো ভাইজান। ভুলে যাস না জামাল, আমি এই গাজীপুরেরই নবাব। আর আমিও নবাবের ভাই, আর নবাবের ভাই বলে জানতে চাচ্ছি তুমি ভাবি সাহেবকে চাবুক মারতেছে কেন? বেগম, এর কৈফত কি একটা নির্বোধের কাছে দিতে হবে? কৈফত আমি চাইতে আসিনি ভাইজান। আমি রাজ পরিবারের একজন সদস্য হিসেবে জানতে চাচ্ছি আপনি ভাবি সাহেবকে চাবুক মারতেছেন কেন? এই রাজ্যে কি কোনো বেগমেরা নাজমহলে এসেছে? বলো জামাল। তোমার অত্যাচারী তাকে এখানে টেনে এনেছে। তার স্পর্ধাটা যে দিন দিন বেড়ে গেছে জামাল। তুমি তার স্পর্ধা বাড়িয়ে দিয়েছো জামাল। আমি যে তার স্বামী, সেও তোমার সহধর্মিণী। তোমার ভালো মন্দ বিচার অধিকার তার আছে। বেগমের জন্য
এই বেগমের জন্য তোমার এত মাথা ব্যথা কেন জামাল? তাকে আমি আমার মায়ের মতো শ্রদ্ধা করি, তার কাছে খুঁজে পেয়েছি মাতৃত্ব স্নেহ, তাই সেই মায়ের সমতুল্য ভাবির প্রতি কোনো অন্যায় অবিচার এই শাহজাদা জামাল কখনোই মেনে নেবে না। এটা যে আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। সেই জন্যই তো সব দেখে আমি নীরবে সহ্য করে যাচ্ছি, নইলে 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 কি করতে তুমি? বুঝিয়ে দিতাম তোমার অন্যায় অত্যাচারের পরিণাম কত ভয়ঙ্কর। কাউচা জামাল, চাপকে আমি তোরে পিটারে চামড়া তুলে নেবো হারামি জাদা। সবাইকে সবাইকে চাবুক মারতে চাবেন না জনাব। তো একদিন নিজের পিঠেই পড়বে। বেগম, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না বেগম। আর তোমার অত্যতা যে দিন দিন বেড়ে গিয়েছে বেগম। এখনো ভালো ভালো বলছে, এই মুহূর্তে তুমি আমার চোখের সন্মুখ থেকে বিতাড়িত হও। ভাবি সাহেব ঠিকই বলছে ভাইজান, শুধু ভাবি সাহেবের মুখের প্রাণেছে তোমার অন্যায়ের প্রতিবাদ করছি না, নইলে এই শাহজাদা জামাল কোনো অন্যায়কারীকে আশ্রয় দিতে শিখে নেই, প্রশ্রয় জামাল! হ্যাঁ হ্যাঁ ভাইজান, তোমার ভয়ে রাজ্যের প্রজারা রাস্তায় বের হতে সাহস পাচ্ছে না, তোমার ভয়ে রাজ্যের প্রজারা আনন্দ উৎসব বন্ধ করে দিয়েছে। তাই এখনো বলছি, তুমি যদি প্রয়োজন নিবারণ বন্ধ না করো আর আমার এই পিতার শান্তিময় রাজ্যে যদি কোনো অশান্তি সৃষ্টি করো, তাহলে এই শাহজাদা জামাল কখনোই তোমাকে ক্ষমা করবে না। জামাল, এখন আমি তোকে সাবধান করে দিচ্ছি, এই মুহূর্তে যদি এখান থেকে সরে না যাস তাহলে আমি তোকে হত্যা করব। তোমার মতো জালিমকে এই মাস্টার থেকে টানিয়ে নামে এই গাজীপুরে নতুন ভাগ্য বিধাতা প্রতিষ্ঠা জামাল, আমি তোকে হত্যা করব শয়তান। আমি শক্তিহীন নই। বেশ, এসো তবে মহোদয়, কত শক্তি আছে আগে শক্তির পরীক্ষা দাও। বেশ, আমি এসো তবে। কি হলো নবাব? নবাব, আপনারা যুদ্ধ শুরু করে দিয়েছেন। একই নবাব, ভাই ভাই যুদ্ধ। উজির সাহেব, জামাল জয় রাজদ্রোহী উজির সাহেব। না 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 না, অন্যায়ের প্রতিবাদ করেছে বলেই তাছাড়া হ্যালো আমি জামালকে কারারুদ্ধ করব উজির সাহেব। আমি জামালকে কারারুদ্ধ করব উজির সাহেব। আমাকে কারাবদ্ধ করার পূর্বে আমি তোমার ঘর থেকে মাথাটা নামিয়ে দেব। আর তোমাকে আমি শেষবারের মতো বলে যাচ্ছি, তুমি যদি এই সব কাজ থেকে বিধৃত না থাকো তাহলে দুনিয়ার সবাই তোমাকে ক্ষমা করলেও এই জামাল কখনোই তোমাকে ক্ষমা করবে না। তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি। জামাল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বেগম? এই মুহূর্তে আমার চোখের সন্মুখ থেকে দূরে হয়ে যাও। আমি একটা কথা বলতে চাই। বলো বেগম, কি সে কথা? আপনি
আপনি যা করেছেন এই নাম পূজা পালন নয়, স্বৈরাচারী দল। এর শাস্তি আপনাকে একদিন পেতেই হবে, একদিন আপনাকে ভোগ করতেই হবে, একদিন আপনাকে ভোগ করতেই হবে। বেগম আপনি কিছু বলবেন উজির সাহেব? তোমার পিতার সুনামকে তুমি জ্বলন্ত দিও না নবাব, তাহলে যে তোমার পিতার আত্মা শান্তি পাবে না, পাবে সে অশান্তি। তাহলে কি আপনি বলতে চান আমি অত্যাচারী? হ্যাঁ, তুমি অত্যাচারী। তোমার নির্দেশে গর্জন খাও এই করিম শেখের বাড়িতে আগুন দিয়েছে, তোমার নির্দেশে গর্জন খাও অমরালি শেখের মেয়ের হাত ধরে টানাটানি করেছে, তোমার নির্দেশে গর্জন খায় দেশের অশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে। তাই বলছি নবাব, এইগুলো তুমি সৎ পথে ফিরে আসো, আর যদি সৎ পথে ফিরে না আসো তাহলে কি হতো? তাহলে কি হতো উজির সাহেব? আর আমিও তোমার অন্যায়ের প্রতিবাদ করে তোমার উপযুক্ত জবাব দিব। উজির সাহেব, এখনো যদি আপনি ভালো না হন তাহলে আপনাকেও আমি কিছুতেই ক্ষমা করবো না উজির সাহেব। আমিও চলে যাচ্ছি নবাব, তবে শেষবারে তোমাকে বলে যাচ্ছি, আপনি যদি সৎ পথে ফিরে না আসেন তাহলে এই রাজ্যের সবাই তোমাকে ক্ষমা করলে এই উজির তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। উজির সাহেব, বিচারি তার আগে আমি এই গাজীপুরে বসরতকে একটা কবরের আস্তরা বানিয়ে দেব, একটা আমি কবরের আস্তরা বানিয়ে দেব। তুমি আমাকে মৃত্যু দাও ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও। মা কমলা, তুই এই শুভ দিনে কাঁদতে নেই রে মা, এই শুভ দিনে কাঁদতে নেই। বাবা, বাবা, আমাকে তুমি কোথায় পাঠাচ্ছ বাবা? আমি যে বড় অপরাধী বাবা, আমি যে বড় অপরাধী। তোর যে তোর নয় রে মা, অপরাধী যে আমি রে মা, বাবা, অপরাধী যে আমি। বাবা, বাবা, তুমি তুমি আমাকে একটু বিষ দিতে পারো বাবা? ওই বুড়োর ঘর করার চেয়ে মরে যাওয়া আমার অনেক ভালো বাবা। ওই কথা বলিস নে রে মা, ওই কথা বলিস নে। সবই যে তোর ভাগ্যের পরিহাস রে মা, সবই যে তোর ভাগ্যের পরিহাস। তাই ওই বুড়ো স্বামীকে নিয়েই তোকে ঘর করতে হবে রে মা, তোকে ঘর করতে হবে। এই দুনিয়াতে আমি কি পাপ করেছিলাম বাবা? আমার সুখ আল্লাহ সব কিছু বিসর্জন দিয়ে ওই বুড়াকে আমার স্বামী বলে স্বীকার করতে হচ্ছে ওই সমাজপতির গলে যখন মালা দিয়েছে রে মা, এখন ওই সমাজপতি তোর স্বামী রে মা, ওই সমাজপতি তোর স্বামী। ওই স্বামীকে নিয়েই যে তোর ঘর করতে হবে রে মা, ওই স্বামীকে নিয়েই তোর ঘর করতে হবে। আমি যে আর দেরি করতে পারছি না সীতারাম,
তোমার মেয়েকে তুমি শীঘ্রই বিদায় করে দাও। ও আমার যা সহ্য হচ্ছে না। কি হলো কর্তা বাবু? গেল রে ফটে। ইস, মা দাঁতের ব্যথাটা কি বেড়েছে কর্তা? তাহলে ঘাড়ের ব্যথা? হারামজাদা, যাও না। তাহলে কি ঘাড়ের ব্যথা কর্তা? না হারামজাদা, ওটাও না। তাহলে গেল রে ফটিক, আমার কোমরটা ভেঙে চুরচার হয়ে গেল। কোমরটা মালিশ করে দেবো কি কর্তা? আরে না হারামজাদা, এই বিয়ে বাড়ির এত লোকেরা বলবে কি? তাহলে এই বড়িটা খেয়ে নিন, ভালো হয়ে যাবে। যাও ফটিক, এই ভিতরে গিয়ে সব কিছু ঠিক করে ফেলে। আমি এই কমলাকে নিয়ে আসছি, তুই এখন চলে যা। তাই যাচ্ছি কর্তা, তাই যাচ্ছি। সীতারাম, আমি যার দেরি করতে পারছি না সীতারাম। আবার হয়তো আমার দাঁতের ব্যথাটা বেড়েও যেতে পারে। তোমার মেয়েকে শীঘ্রই বিদায় করে দাও। কমলা মা, বাবা মা বাবা এতে কান্না কাটতে কি আছে কমলা? এই মেয়েদের তো একদিন এই স্বামীর ঘরে যেতেই হয়। হ্যাঁ এসো কমলা, এই বুড়ো হয়েছে তাই কি হয়েছে, আমার শক্তি নেই। মা কাঁদিস না রে মা, দুদিন পরে যে মা তোকে আমি দেখতে যাব রে মা, দুদিন পরে আমি তোকে দেখতে যাব। কমলা 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 কমলা, বাবা, আমি না সুজন! ফিরে না আসতে কমলার বিয়ে তুই হয়ে ফিরে গেল। এসেছিস বাবা। একই বউ ঠাকুর দিলে না আমায়, কমলাকে নিয়ে সুখী হতে দিলে না ঠাকুর, দিলে না ঠাকুর, দিলে না। সুজন একই করলে কমলা, কিছুই করবে আমি ফিরে না আসাতে তোমার পিতা আমার কাছে টাকা দিয়েছিল। তুমি জ্বালান পিঠা দিয়ে দিলে কমলা, আমি যে তোমার বাবা সুজন! আমি যে কমলাকে ভালোবেসেছিলাম, আমি জেনেছিলাম কমলা যে হবে আমার। একই এমনি ভাবে আমার কমল হৃদয় থেকে কমলা যে হারিয়ে যাবে আমি ভাবতেও পারি না। আমি ভাবতেও পারি না ঠাকুর, আমি ভাবতেও পারি না। হ্যাঁ কাকা, অভিশাপ দেব না কমলা, আমি ওই বিধাতার কাছে প্রার্থনা করছি তুমি সুখী হও, তুমি সুখী হও, তুমি সুখী হও, তুমি সুখী হও। কমলা বলে জানো এখন তোমায় মারবি বাদ স্ত্রী। এই বাজু ছেলেদের কথা এখন তোমার মুখে না দাও পা। মা বাবা মা তুমি